নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। ইস্ট বেঙ্গলের জাপানিজ স্ট্রাইকার হিরোশি ইওসুকিকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে চলেছে। আগামী যে মরশুম, অর্থাৎ চলতি মরশুম খেলা শুরু হয়নি, ওই জন্যই বলছি আগামী যে টুর্নামেন্ট হতে চলেছে 14ই ফেব্রুয়ারি থেকে সম্ভবত ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে। তো সেই টুর্নামেন্টের জন্য ইস্ট বেঙ্গল তাদের দুজন স্ট্রাইকার হামিদ আজাদকে তারা অলরেডি মিউচুয়ালি টার্মিনেট করেছিল, এবং হিরোশি ইওসুকির সাথেও তারা কিন্তু মিউচুয়ালি টার্মিনেট করছে, চুক্তি তাদের টার্মিনেট হচ্ছে। এইটা নিয়ে ডিটেল ভিডিও আসবে, এবং ইস্টবেঙ্গলের স্ট্রাইকার নিয়ে আমি যতটুকু এখন অবধি খবর পাচ্ছি, আমি জানি না পরবর্তীতে কী হবে। ইস্টবেঙ্গল বেশ কয়েকটা প্রোফাইল দেখছে, তবে ইস্টবেঙ্গলের একটা সম্ভাবনা রয়েছে, আমি এখন অবধি সম্ভাবনাই বলবো, যে ইস্টবেঙ্গল কিন্তু এই সিজনে হয়তো 6জন বিদেশির কোটা, যেটা যেহেতু ইস্টবেঙ্গল দুজন স্ট্রাইকারকে ছেড়ে দিল, দুজন বিদেশি স্ট্রাইকারকে ছেড়ে দিল, ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে বিদেশি সংখ্যা 4। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল তাদের কোটা পূর্ণ করবে কি না 6জন বিদেশি সংখ্যার, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। উল্টো দিকে আরেকটা যে খবর আমার কাছে উঠে এসেছে, ইস্টবেঙ্গল কিন্তু হয়তো 5টা বিদেশি নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট খেলতে পারে, আগামী যে টুর্নামেন্ট আইএসএল হবে, এবং যে 5 নম্বর বিদেশি যে স্ট্রাইকার ইস্ট বেঙ্গল নেবে, সে কিন্তু হাই প্রোফাইল স্ট্রাইকার হলেও হতে পারে। বেশ কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করছে, পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমরা বেশ কিছু প্রোফাইল নিয়ে হয়তো আলোচনা করতে পারি, নাও করতে পারি, এখন অবধি আমি নট শিওর। যদি আমার কাছে ভালো ইনফরমেশন আসে, নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে সবসময় যেরকম শেয়ার করে থাকি, শেয়ার করেছি। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি যদি বলি, ইস্টবেঙ্গল যে কটা টুর্নামেন্ট এখন অবধি খেলেছে, সুপার কাপ বলো, আইএফএ শিল্ড বলো, ডুরান্ড কাপ বলো, সিনিয়র মেন্স টিমের কথা বলছি আমি, তার প্রতিটা টুর্নামেন্টে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভালো ফুটবল খেলেছে, ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে। আনফর্চুনেটলি যেটাকে আমরা বলি যে ফাইনাল পাড়াও, মানে অর্থাৎ যে চ্যাম্পিয়ন হওয়ার যে লাকটা কোনোভাবেই ইস্টবেঙ্গলের ফরে যায়নি, এবং যদি বিদেশি স্ট্রাইকারদের পারফরমেন্স বলি, ফরওয়ার্ডদের পারফরমেন্স বলি, খুব একটা কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না ইস্টবেঙ্গলের। এখন অবধি আমি বলবো ট্রফি ছাড়া ইস্টবেঙ্গল যতটুকু ট্রফি না জেতাটা খুবই দুঃখের সমর্থকদের কাছে, ট্রফি না জিতেও ইস্টবেঙ্গল একটা পজিটিভ ফুটবল খেলার যে চেষ্টাটা করেছে, সেটার দিক থেকে যদি আমি বলি, তার মানে মেন যেটা ক্রেডিটটা কিন্তু মিডফিল্ডের ওপরেই যাবে। ইস্টবেঙ্গল যে মানে একদম স্টার্টেড মিডফিল্ড, রশিদ, মিগুয়েল, সাউল, মাহেশ প্রত্যেকেই রয়েছে। তো আমি এইটুকুই বলবো যে ইস্টবেঙ্গলের এই যে সিদ্ধান্তগুলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এইবারে নিচ্ছে, দুর্দান্ত সিদ্ধান্ত। আমরা আগের সিজনে অনেকেই সমালোচনা করেছি ম্যানেজমেন্টের, যে তারা কেন এরকম বিদেশিদেরকে বয়ে বেরিয়েছে যারা পারফর্ম করতে পারেনি, সেটা কেটান সিলভা হোক, সেটা হেক্টর ইউসে হোক, সেটা আনফিট সাউল ক্রেসপো হোক, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ক্রিটিসাইজ করি। তবে এই মরশুম ইস্টবেঙ্গল যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আমার মনে হয় আপ টু দ্য মার্ক। এবং আমার কিন্তু এরকম অনেক অনেক পুরনো সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। একটা সময়ের কথা যদি আমি বলি, মানে আমি কলকাতারই একটা টিমের কথা যদি বলি, মোহনবাগান। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট, সেই সময় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল, যখন তারা লাস্ট 2019-20 মরশুমে আই লিগ জিতেছিল। সেই সময় কিন্তু সেই সিজনে কিন্তু যে পাপা বাওয়াকার দিওয়ারা বলে যে স্ট্রাইকারটাকে তারা এনেছিল, তারা কিন্তু মিড সিজনে তাকে এনেছিল। তার আগে আরও একটা স্ট্রাইকার মোহনবাগানে খেলছিল, সেই সিজনে খুব একটা গোল পায়নি। আমি নামটা বলছি না, তোমরা কমেন্টে জানিও। তারপরে পাপা বাবাকার দিওয়ারা আসার পর কিন্তু দুর্দান্ত খেলেছিল। আমি মনে করি যে ইস্টবেঙ্গল যদি একটা ভালো স্ট্রাইকার আনতে পারে, এই টিমটাই কিন্তু ভালো ফুটবল খেলার একটা ক্ষমতা রাখে, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। এবং আমি আবারও বলছি ভিডিওর শেষে এসে, যে ম্যানেজমেন্ট কিন্তু দুর্দান্ত কাজ করছে, আমাদেরকে ক্রেডিট দিতে হবে ম্যানেজমেন্টের, যে মানে তারা যে তাদের প্রিভিয়াস মিস্টেক্সগুলো থেকে যে তারা শিখেছে, এবং সেইখান থেকে শিখেছে তারা নতুনভাবে এগিয়ে চলছে। ইস্টবেঙ্গল টিমে নতুন স্ট্রাইকার আসবে আগামীতে, নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি খুশি ব্যক্তিগতভাবে, আমি খুশি। এবং হিরোশি থাকবে না সেটা সপ্তাহখানেক আগেই জানতে পেরেছে। হামিদটা ওয়াজ সারপ্রাইজ, হিরোশি থাকবে না সেটা আমি জানতে পেরেছিলাম অনেক দিন আগেই, সেরকমই কথাবার্তা চলছিল, এবং সেরকমই হয়তো আজকে খুব সম্ভবত এই মুহূর্তে তোমরা যখন ভিডিওটা দেখছো, হিরোশি তার শেষ প্র্যাকটিসটাও করে ফেলেছে ইস্টবেঙ্গলের জার্সিতে। হিরোশিকে অল দ্য বেস্ট, ভালো খেলতে পারেনি তাই নেই, মানে তাই রাখা হলো না, এইটুকুই। কোনো রকম রাগ অভিমান কোনো নেই হিরোশির ওপরে। হিরোশি অনেক হয়তো কেরিয়ারের একদম মানে শেষের দিকে লাস্ট টাইমে এসছে আমাদের এখানে ইন্ডিয়াতে, ইস্ট বেঙ্গলে মানিয়ে নিতে পারেনি। আর মানিয়ে নেওয়ার মতো যে সময়টা, সেটা দেওয়ার মতো সময়টা আমাদের হাতে নেই, এটা আমি অনেকদিন আগেই বলেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ইস্ট বেঙ্গলের ভালো স্ট্রাইকার আসবে, সেটা নিয়ে ভিডিও আসবে। থ্যাংক ইউ সো মাচ। ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। এখনের মতো সকলকে টাটা।